আর এবার মালদার কালিয়াচকে গুলি। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বছরের শুরুতেই মালদার কালিয়াচকে গুলি। ক্রিকেট খেলা নিয়ে বচসার জেরে গুলি চালানোর অভিযোগ। ক্রিকেট খেলা নিয়ে বচসা আর তার থেকে গুলি চালানোর অভিযোগ। মালদার কালিয়াচকে উত্তেজনা ছড়িয়েছে। ক্রিকেট খেলা নিয়ে বচসার জেরে গুলি চালানোর অভিযোগ উঠল এলাকায়, চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল মালদার কালিয়াচক। ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে গুলি চললো, কারা গুলি চালালো, আরো বিস্তারিত আপনাদের জানাবো। প্রতিনিধিরা আমাদের সঙ্গে থাকবেন। তবে তার আগে যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, ফের মালদার কালিয়াচকে গুলি। ক্রিকেট খেলা নিয়ে বচসা আর তার থেকেই গুলি চালানো হয়েছে এমনটাই অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ক্রিকেট খেলা থেকে বচসা আর তারপর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছলো যে গুলি পর্যন্ত চালানো হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এখানে ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয়। বাচ্চা কাসিমনগরের ছেলেগুলো নয়াগ্রাম খেলতে এসেছিল। ওখানে কি গন্ডগোল হয় জানি না। ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে। আমরা শুনে গেলাম, কিছু আগে গেছে লোক, কিছু পিছনে গেছে। যাওয়ার পরে দেখছি তো গুলি মেরে পড়ে আছে ওখানে। কোথায় লেগেছিল গুলি? গুলি পিছনে লেগেছে, পিঠে। কাকে মেরেছে এটা? ওটা আমার ভাইকে, ছোটকে। বলছি এই যে যাকে গুলি মেরেছিস সে এমনি কাজ কি করে? ও পানি টানি দিয়ে বেড়ায়। কোনো পলিটিক্যাল দল করে? না, কোনো দল করে না, খেটে খায়। কোন দলের সমর্থক আপনারা? আমরা টিএমসিকেই ভোট দিই, এখন টিএমসি আছে। আর যারা মেরেছে? ওরও যে মেরেছে ওই টিএমসির গুন্ডা ধরেন। মারলো কেন? খেলা নিয়ে গন্ডগোল? খেলা নিয়ে গন্ডগোলে কয়জনকে মেরেছে? 3 জনকে। ঠিকই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকে। কি কারণে কারা গুলি চালালো আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সনদ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, কালিয়াচক রয়েছে, কালিয়াচকেই যেটা একটা কথা, যে সামান্য একটা ঘটনা, যেটা হচ্ছে গতকালকে ক্রিকেট খেলা ছিল কাসিমনগর লিচুপাড়ায়। খেলা হচ্ছিল যদুপুর কাসিমনগর লিচুপাড়া ক্লাবের, এবং খেলা চলতে চলতে দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়, এবং গন্ডগোল থেকে মারামারি বেশ বড় আকার নেয়, এবং গ্রামের মানুষই কিন্তু সালিশি সভা বসায় কালকে, এবং সালিশি সভায় কিন্তু প্রাথমিকভাবে মিটিয়ে দেওয়া হয়। এখানে এই সালিশি সভাতে ছিল জালালউদ্দিন শেখ আর বাবর আলী, এই যে দুপক্ষের মধ্যেই গন্ডগোল। এবং আজকে সকাল 10টা নাগাদ বাবর আলী এই জালালউদ্দিন শেখকে বাড়িতে জল দেওয়ার জন্য ডাকে। এই জালালউদ্দিন শেখ জলের ব্যবসা করে, এই যে জলের জার, এবং জলের জার নিয়ে তার বাড়িতে যখন আসে সেখানেই আটকে রেখে তাকে মারধর করে, এবং মারধর করে তাকে গুলি করে দেয় ওখানে। এই খবর যখন পৌঁছায় জালালউদ্দিন শেখের লোকজন আসে, দুপক্ষের গন্ডগোল হয়, মারামারি বেঁধে যায়, এবং জালালউদ্দিনের আরো 2 জন আহত হয়। তারপরে কালিয়াচক থানাতে পুলিশ আসে, পুলিশ এলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। বিষয়টা অরাজনৈতিক হলেও এই যে বাবর আলীও কিন্তু তৃণমূল করে, জালালউদ্দিনও তৃণমূল করে, ফলে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হয় এলাকায় কিন্তু ক্ষোভে ফুসছে এবং আতঙ্ক তৈরি হয়েছে। যে কথায় যে রিভলভার নিয়ে এই যে গুলি করে দেওয়া, আর আগে তো আসতে করছে, এই প্রশ্নটাও উঠছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।